সালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম রোমানিয়া থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর অগণিত দয়া, রহমত, শান্তি এবং হেদায় বর্ষিত হোক। প্রিয় ভাইরা আমার, আজকের ভিডিও ওই সমস্ত মানুষের জন্য যারা মিডল ইস্ট থেকে, অর্থাৎ কাতার, বাহরাইন, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব থেকে যারা এসব দেশ থেকে যারা আর্মেনিয়াতে আসতে চান এবং এসে মনে করেন সেখান থেকে আমি আরেকটা সেনজেন দেশে চলে যাব, এই সমস্ত ধারণা নিয়ে যারা আসতে চাইতেছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। দেখেন ভাইরা আমার, আর্মেনিয়াতে যারা আসবেন, আপনি মনে করেন আর্মেনিয়াতে যাব, সেখান থেকে সোশ্যাল কার্ড করব, সোশ্যাল কার্ড করার পরে টিআর বানাবো, আর্মেনিয়ার টিআর। তো সেই টিআর বানানোর পরে আপনি সেনজেন একটা দেশে চলে যেতে পারবেন। এই ধারণা নিয়ে যারা আসবেন, আমি তাদেরকে বলবো এখনই সেই স্বপ্নকে কবর দেন। যদি আপনি কাজের উদ্দেশ্যে যান সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি মনে করেন যে আর্মেনিয়াতে যাব, আর্মেনিয়া থেকে সেনজেন দেশ, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, এইসব দেশে চলে যাবেন, তাহলে আপনাকে আমি বলবো আপনার ওই স্বপ্নটা এখনই কবর দিয়ে দেন। কারণ এটা কখনো পসিবল না। আপনি আর্মেনিয়া হচ্ছে একটা নন সেনজেন দেশ। এখন এই নন সেনজেন দেশ থেকে আপনি একটা সেনজেনে ঢুকবেন, ওই টিআর হওয়ার পরে টিআর দিয়ে আপনি ঢুকবেন, এটা কোনোদিনও কখনো সম্ভব না। আমাকে একটা মাত্র সিগন্যাল দিবেন যে কেউ এমনটা করতে পারছে এই পর্যন্ত। আর্মেনিয়াতে শত শত মানুষ তারা তাদের টিআরই করতে পারে নাই, তারা অবৈধ হয়ে কাজ করতেছে। আর টিআর হলেও যে এই দেশে আসতে পারবেন, এটা কোনোদিনও আপনি মনে করেন না, কখনোই মনে করেন না। একমাত্র যদি আপনার কাছে টিআর থাকে, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকে, তাহলে আপনি সেনজেন দেশ থেকে আরেকটা সেনজেন দেশে যেতে পারবেন। এটা হচ্ছে ইউরোপের নিয়ম। কিন্তু নন সেনজেন থেকে সেনজেনে আসবেন, এটা কখনোই সম্ভব না। সম্ভব কখন? ইলিগেলভাবে, অবৈধভাবে যদি আপনি আসেন। আর অবৈধভাবে আসলে আপনাকে দুঃখের পর দুঃখে পতিত হতে হবে, একের পর এক কষ্ট আপনার কাছে উপস্থিত হবে। অবৈধভাবে আসলে তার কোনো কুল কিনারা পাবেন না ইউরোপে, এমনটা কষ্ট। তো কাজেই ভাইয়ের আমার, আর্মেনিয়াতে আপনারা যান, কাজের বিষয়ে যান, সমস্যা নেই, কিন্তু এই উদ্দেশ্যে কেউ আসে না। আরেকটা কথা, আর্মেনিয়া যারা মিডল ইস্ট থেকে আর্মেনিয়াতে যাবেন, যদি তাদের স্যালারি, তাদের বেতন ভাই 35-40-এর মতো হয়, তারপর আমি তাকে বলবো যে আর্মেনিয়াতে আপনি যায়েন না। আর্মেনিয়াতে যায়েন না, কারণ ওই থাকা খাওয়া দিয়ে আপনার ওই খরচটা অতটুকু টিকবে। আপনি 50 কামাতে পারবেন, কিন্তু থাকা খাওয়া দিয়ে আপনার হয়তো 30-35 এরকম সর্বোচ্চ টিকতে পারে। তো এই জন্য আমি বলবো যারা আপনারা মিডল ইস্টে 35-40 পান, তারা কখনোই আর্মেনিয়াতে আসেন না। এখন আমার কথা যদি ভাই কারো ভালো না লাগে, আমি তাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তবে কাউকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার এই কথাগুলো আমি বলি নাই। বিশ্বাস করেন ভাইরা আমার, কাউকে কোনো মানুষ সুখে থাকবে, হ্যাঁ, আর সেটা আমি জেলাসি করবো, এটার জন্য আমি কথা বলি নাই। আমি তাদের ভালো চাই বলে এই কথাগুলো বলছি ভাই। তো প্রত্যেকে ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা করেন। সালামু আলাইকুম।